অনেকে দেখবেন নামাজের ভিতরে দাড়ি মাফে এরকম চায়, আবার কাশ দেয়, শৈল খায়, দুদি খাজ যায় খেরুইয়া। তারপরে লুঙ্গি খুললা যে গীতাছে বিলে আবার এই 4 টাকা নামাজ পড়তে তোমার লুঙ্গি খুলে কিন্তু তুমি একবারে টাইট করে ফিন দেয়া করবা না, নাউজুবিল্লাহ কর না কেন। আবার আমরা আরো শুরু থাকতে যে বড় মসজিদে নামাজ পড়তাম, অনেক মুরব্বীরা দেখতাম, আরে আগিলা দিনের মানুষ তো নামাজের ভিতরে কেডা আওয়াজ দিছে ফেলছা সুইটা ধমক দিলে আবার এবার সেতু উঠেছে তো আবার চাই কেডাই নেই ধমক কয় না আর কি, কিন্তু ভাবটা হেঁটে মুরব্বী মানুষ যে তারারে তার এমনি বুঝাইয়া কেউ কইসা না, নামাজও যে এমনি তা করণ যায় না, তারারে কেউ আল্লাহ হয়তো তারারে মাফ করে দিব, সুবহানাল্লাহ কোন না কেন না। আমরা ওহন তো আমি বুঝাইয়া কইয়া লাইছি, তো কালকে থেকে আর এই কাম করেন যেত না, যারা আজও করছেন কালকে থেকে এই কাম আর করবেন না। আপনি নামাজ যখন পড়বেন এই যে আল্লাহু আকবার এই বলার সাথে সাথে আপনি মনটা এমন ভাবে হইব, কিরকম হইব, নবীজি কইছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মুমিন, ও নাগাইশের মানুষ, শুনো শুনো শুনো, আনতা আবুদাল্লাহা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কাআন্নাকা তারাহু যেন তুমি ইবাদতের ভেতরে তোমার আল্লাহকে দেখতেছ, মনে হয় যেন আপনি আল্লাহরে ছাইয়া দিছেন, আল্লাহরে কইতেছে আল্লাহু আকবার। আল্লাহ আমি কইলাম কেউ রে বড় কই না, কোনো নেতারে না, আমার আব্বারেও না, আমার আম্মারেও না, ফির সাহেবরেও না, কেউ রে আমি বড় মনে করি না। সবচেয়ে বড় যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আপনি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না। আপনার উফরি দিয়ে কিচ্ছু নাই, আপনার উফরি দিয়ে কিচ্ছু নাই, কথা কইনা নাই, আইন দেউন্না নাই, বিধান দেউন্না নাই, বুদ্ধি খারাইন্না নাই, চালাকি করুন্না নাই, বৃষ্টি দেউন্না নাই, ফসল দেউন্না নাই, আমারে সুস্থ রাহুন্না নাই, আমারে অসুখ দেউন্না নাই, আমারে ফেসো হালাই দিব। আপনি যদি আমার পক্ষে থাকে হগলে মিললেও আমারে ফেসো হালাইতে পারতো না, আর আপনি যদি বিপক্ষে যাইগান হগলে মিললেও আমারে রাখতে পারতো না, ঠিক কিনা কম। এটা হইল আল্লাহ। আপনি যে কইছেন আল্লাহু আকবার, এর মানে কি আল্লাহ আমি বিশ্বাস করি তুমি যদি আমার পক্ষে থাকো দুনিয়াটা আমার লগে আছে, তুমি নাই আমার কিচ্ছু নাই। এত মানুষ সব মিল্লা থাকলে লাভ হইব কিতা, কেডাই কিতা কইরা দিব আপনারে, ও না হইলে ঠেহা হলাদ দিব কয়টা, না হইলে আপনার পক্ষ লই আরেকবার ফিরতে যাইব। কিন্তু আপনি যদি মরে যেতেন লন, আপনি যদি কেন আমি যদি কই আমি নাগেশের ফির সাহেব মুস্তাক হয়ে যাই, গ্রামবাসী সবাই আয়েন সকলে জেমনুক আজরাইল একটা দৌড়ান দিয়া মিনিট খানেক আমার রাহার ব্যবস্থা করেন, আপনারা তাড়াতাড়ি পুরা নাগেশতে লাডি সোডা লইয়া গিয়া সেটা কয়েন আজরাইল করে দেখেনে তো না তো ফিটবেন কারে, ফিটিনটারে তো দেখা যায় না। আমরা লাডি মাটি লেগে রয়েছেন বুচ্ছুর করে আমি নাই, এটাই তো জীবন, এটা দাম, এটা আপনি করতেই পারেন না। আমার কাছে একজন ভিক্ষা চাইছে, আমি তার 100 টাকা দিলাম, এটাকে আমি জাকাতের টাকা কাটাই দিতাম পারলাম নাকি? হ্যাঁ পারবেন। আপনার কাছে যদি টাকা না থাকে আর আপনি যদি মনে করেন বড় অঙ্কের একটা টাকা দিয়ে হিসাব রেখা দেন, তো এটা হিসাবের পরে গিয়ে ভাত যাইব। আপনি নর্মাল দুগলা চাউলের থেকে আপনি যে ভাত খান এটার ভিতরে আরেকবার ফানা আছে না, আপনি যে পানি খান এটার ভিতরে ফানা আছে না, আপনি যে মাছ খান, নবীজি কিতা কইছে আমরা শুনছে, নবীজি কইছে ও তুমি যদি মুমেন হইতা চাও মুমেন হইবানি। আমরা কই আল্লাহ মুমেন না নবীজি, মুমেন নইলে আমরা কিতা হয়, আমরা কি মুনাফেক কাফের হইয়া মারা গেলে সারবো, মুমেন দইতাম চাই। কয় মুমেন হইতা চাইলে তুমি যখন গুস্ত রান্ধনের সময় 2-3টা আলুর টুকরা আর কুদুর ঝোল বাড়াই দিও, ওই যে তোমার লগের ঘরে তারা গুস্তের গন্ধ পাইয়া সুইটাটা কান্দে, তার মায় 2বার ঠামা দিছে তারে, মানুষের ঘরে গুস্ত রান্ধ হয় নাদানের মতো গন্ধ ঢুকে কেমনে না হো তুলা দিয়া রাখতে পারছ, তারে ফদাইয়া মদাইয়া গোমর করে কিল দিয়া তারে বুহে ফিটে ধরাই লাইছে, তে কান্দা আমি গুস্ত খাই, হ্যাঁ তার গিয়া ভাত নাই গর, হেতে বিলে গুস্ত, ছোট মানুষ বুঝে না তো, তারা করে যে গুস্ত রানছে গুস্তের গন্ধ হইনাতে কয় গুস্ত খায়। নবীজি তো সকলের নবী, তো ধনীরও নবী গরিবের নবী, ওই গরিবের লেগে নবী চিন্তা করে কয় ও তুমি তো গুস্ত দিতে পারতা না, তোমরা করো তো 15 জন খাওয়াই না, একটা মুরগা আনছো সকলের এক টুকরা করে পড়ে না, তো একটা কাম করো, কয়টা আলু আর কুদুর ঝোল বাড়াই দিয়া একটা বাড়িত করে তরকারি রইয়া সারলে এখান দিয়ে কান দে
তারা করে 5-6টা আলুর টুকরা আর কুদুর জুল দিয়ে গুস্ত না দিতে পারলো, কুদুর জুলটা দিও তো তুমি মোমেন্ট হইবা। সুবহানাল্লাহ কইতেন না? সে কখনো মোমেন্ট নয় যে নিজে পেট ভরে খায়, ফাঁসের ঘরের মানুষ না খাইয়া থাকে তার খবর নাই, সে কখনো মোমেন হইতে পারে না। আব্বা জাকাতের টেহারা হিসাব করেন, ফার্স্ট অফ অল আপনার বিদেশ আছে, আপনারা আমার ঘরের মানুষ, রক্তের মানুষ, আপনারা এত কুলোফিডো করে আমারে বড় করছেন, আপনারা এত আদর করছেন, আপনারা এত সম্মান দেন, আপনারা এত মর্যাদা দেন। ভাই ও গ্রামের মানুষ মন দিয়া কই, মনে করেন আপনার 3টা ফুট বিদেশ, এই পর্যন্ত 3বার সৌদি আরবতে আইছে, প্রত্যেকবার আইতে একটা কইরা কম্বল আনছে, 3বারে 9টা কম্বল হইছে। আপনারা জামাই বউ বুড়া মানুষ, ঘরোয়ার মানুষও নাই, 3 ফুট বিয়া করাইছেন না হন, আলমারির উপরে 9টা কম্বল, 8টা আছে, একটা গাও দিয়া রাখছেন জামাই বউয়ে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে বউয়ের লোকে পান খায় আর কয় কম্বলটি বোধহয় গাও দিয়া যাইতাম, পারতাম না। টেম্পার শেষ, সেই দিন দেখি বুড়ি আঙ্গুলটা লড়েন। কত তো সত্য, কত তো সত্য। আপনি কোনো 9টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না, কত সত্য। যেটা কইছেন এটা হেসাই। তা আপনি যখন বুঝ জ্বালাইছেন 9টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না। কম্বল হইলো এমন একটা জিনিস, এটা যদি 2-3 বছর একটা প্যাকেটের ভিতরে ভাস করে রাখা দেন, 2-3 বছর পরে খুললা যারা দেন, কম্বলের লুম্বি আছে না, সবজি জইরা ফইরা যাইব গা, কম্বলটা নাই, টেম্পার গেলে গা কম্বলটা থাকে না। তাইলে আপনি এই যে সাইয়া সাইয়া মজা নামাইলে আপনি যদি এই কামটা করতেন, আমরা গ্রাম, আরে ইয়া না উমুখের বউ না জামাই মারা গেছে, জিফু তো নাই, বেডিটা কেমনে জানি ঘুমাই রে, পলিথিন দিয়া সইয়ার মতো একটা ঘর তুললা, আপনার রাইতের 12টার সময় আপনার বউয়ের লইয়া টর্চের টিপ দিয়া বগলের নিচে কম্বলটা লইয়া ইয়া ডাক দিয়েছেন, কই গো হজাক নি না ঘুমাই লইছ? এ বেডি কাফা কাফা গলা কয়, ভাই সাহ ঘুম হয়, উত্তরা লেলিরা বাতাস, পলিথিনের শীত, মানে মার্শাল্লাহ যেই ঠান্ডা পড়ছে, গাছের তলে সইয়ার এরম ট্যাপ ট্যাপ করে বৃষ্টির মতো ফটাফটে ঘুমাইতাম পারি না তো শীতে। কাগো এই চিন্তা করে তো আইসি, তোমার ভাবিও আইছে, ভাবি হয়েছে এবিডি বাড়ি আইছে, পরে এই বেডি ডায় ওই 3 ফুটের মায় আর 3 ফুটের বাফে নিয়ে কম্বল এবিডি হাতে দিয়া কয়, নাও আমরা ফুটাইতে তো বিদেশ থাকে, এতানের লেগা তুমি কোদর দোয়া করো, তুমি মুরব্বী মানুষ, তুমিও তো কত এতানের কুলো লইছ, নাও কোদর দোয়া করো, আর তোমার কম্বলটা দিলে। আচ্ছা কোনছেন এবার বাহিরে, এবার আপনারা কন, এই কম্বলটা দেওয়ানের লগে লগে এবিডির লগে লগে সুহ ফানি আইয়া পড়বো, এবিডি একটা ডাক দেবো, আল্লাহ আল্লাহ ও তা এবিডির 3টা ফুতের আল্লাহ তুমি সহি সালামতে রাখ্য, অ্যাক্সিডেন্টে বাঁচাইও। এবিডির ডাক্তার লগে লগে আল্লাহ ডাক্তার কবুল করিয়া সাক্ষাৎ অ্যাক্সিডেন্টের হাতের থেকে আল্লাহ বাঁচাই দিছে, ঠিক কিনা কম? কি রে 9টা কম্বল লইয়া হইতে রয়েছেন আপনি? স্টিলের আলমারির উপরে কম্বল রাখলে লাভটা কিতে আপনার? একেবারে আমরা যারা এখন আছি নাগাইশের, তারা আমরা কোনো এত ধনী আসলাম না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার তো মনে আছে তো এই অভাবটির কথা, আমি তো বুঝলে গেছি, কারণ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম খুশি ইচ্ছার আছি, আমরা স্কুলের একটা পড়াইতো, আমরা বছর সারা নাগাইশ স্কুলে অনেক বছর ধরে বৃত্তি পাইছে না। আমি যেই বছর 5-এ বৃত্তি দিছি, এই বছর থেকে বৃত্তি শুরু হয়েছে। আমরা সবাই 60 জন বৃত্তি পাইছিলাম, আমি সহ। এই বছর খুশি ইচ্ছারে আমরা রাখতো। এই কারেন্ট গেলে গা মোমবাতি দিয়া যে সকলে পড়বো প্রশ্নই উঠে না, হারিকেন সকলের আসিল না, আমরা 3-4 জনে মিললা একটা হারিকেনও তেল ভরতাম চান্দা তুললা, এরপরে 60 জনের 4 গুল দিয়ে বইয়া একটা হারিকেন দিয়া পড়তাম। সেই দিনের কথা না, সেই দিনের কথা না। আমি যখন ঢাকা পড়ি, এটা কোনো বানাই না, গল্প না। আমার সকালে বিকালে একটা ফেরোজে খিদা লাগতো, ফলাফেন মানুষ না হেবলা, বাজেট হইলো 1 টাকা, আমরা 3 জন থাকতাম, 3 জনের 3 টাকা, সাইডানো করে ফুড়ি খাওয়া যেত, শুধু শুধু 4টা ফুড়ি খাওয়ানোর পরে এমনি যে সাইয়া থাকতাম, ফুড়িটি যে দৌড় দিয়ে আইয়া পড়ছে না ভিতরে, কপাল বালা। সবার সাথে একটু দেখা হইল। আবার আমরা বড় মাহফিল তো আইসা পড়ছে 16ই জানুয়ারি, এই শুক্রবার, 16ই জানুয়ারি শুক্রবার, সামনে বোধহয় 2টা শুক্রবার পড়বো, এরপরে তো বোধহয় না 3টা পড়বো, বোধহয় 3টা। তো ইনশাআল্লাহ 16ই জানুয়ারি আমাদের দরবারের মাহফিল, বড় বড় আলেমদেরকে আবার দাওয়াত দেওয়া হয়েছে। একজন
আলেম আছে আব্দুল্লাহ কি জানি আব্দুল্লাহ আল নুমানি, একেবারে মাশাআল্লাহ সাইদি সাহেবের সুরে অনেক বড় আলেম, অনেক সুন্দর আলোচনা। এটা এবার দাওয়াত দিছে আমাদের এলাকায় নতুন। তারপরে আমাদের মোল্লা নাজিম উদ্দিন উনি আসবেন, তারপরে আবুল কাসেম সরকার তো আসেনি, তারপরে আবার আমাদের গোলাম কবির আজহারি ওই যে এই চান্দোলার অনেক সুন্দর বক্তা এবং বড় আলেম মাশাআল্লাহ, মিশর থেকে লেখাপড়া করে আসছে, ওনারা আসবে। সোনাকান্দার এই হুসাইন আহমদ হানাফি উনিও আসবে। ফুরফুরার হুজুরও দাওয়াত রাখছে, অসুস্থ, আসতে পারে কিনা জানি না। আমাদের নাইমুর রহমান সাহেব উনিও আছেন, আরও আমাদের নিজের আর আলেম ওলামা তো সবাই আছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা লম্বা সময় কথা বলবো না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। সবাই কইছেন না? সাইদুর কইছে তা সবাই কন, সবাই বলেন আমিন। তা আমার পরে আলোচনার পরে এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। আমাদের মাওলানা মুশাররফ হুসাইন উনি এখানে জামাতে নামাজ পড়াবেন। আমরা তাড়াহুড়া ফেরেশানির কিচ্ছু নেই, আমি একটু কথা কইয়া সারলে এরপর এখানে জামাতে আপনারা সবাই মিলে নামাজ পড়বেন। আমি ওইখানে গিয়ে নামাজ পড়বো, তো একটু আগে যেতাম পারলে হ্যাঁ তারার লাগে উপকার হইব, তারা না হইলে টেনশনে থাকবো। তো বাইরের মাইক কি বন্ধ করতে পারবা? পারবা? করো। বাইরের মাইক এখন বন্ধ আছে নাকি? ঠিক আছে মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। তো বন্যা কেন, এটা কি আমি কোন লাগে বারবার কয়েকবার না কইলাম বলো। তোমরা সামনে জায়গা না পাইলে সামনে এসে ফাঁকে ফাঁকে জায়গা আছে বসো, ছেলেরা দাঁড়াই থাকার দরকার কি, জায়গা না থাকলে না এক কথা। তো আমি এখন আপনারা যেমন আমার সামনে বসে রয়েছেন, আমি যেমন আপনারা লগে বইয়া রয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হলেন রাইসুল ফুকাহা। নবীজির সাহাবাদের ভিতরে এক একজনের আল্লাহ এক একটা গুণ বাড়াই দিছে, সবাইরে সব গুণ দিছে, কিন্তু কিছু কিছু গুণ কিছু কিছু মানুষেরা বাড়াই দিছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারে কয় রাইসুল ফুকাহা, আরে কি বলে রাইসুল মুফাসসিরিন। তিনি ছিলেন মুফাসসিরদের সর্দার। তাকে আল্লাহ নবী আলাদা করে দোয়া করে দিছে যে তুমি কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি ভালো বুঝবা। সুবহানাল্লাহ কইতেন না? আসলে উনি বুঝতো। সব বড় বড় সাহাবারা ওনার কাছে গিয়া কইতো ভাই কোরআন শরীফের এই জিনিসটা দিয়া কি বুঝাইছে, তো তার উনি আবার বুঝাইয়া বুঝাইয়া কইতো যে এই জিনিসটা দিয়ে এইটা বুঝাইছে। তো ওনার কথার উপরে কারো কোনো কথা নাই, কারণ ওই যে আল্লাহর নবী দোয়া কইরা দিয়ে গেছে। তো রাইসুল ফুকাহা, ফকিহ মানে যারা ফতুয়া দেয় যে নামাজটা হইছে নি, রোজাটা ভাঙছে নি না, রোজাটা হইছে, অজু করতে হইলে কি কি কারণে অজু ভেঙে যায়, এরকম বিভিন্ন মাসালা মাসাইল যারা জানে তাদেরকে কয় ফকিহ। মুফতি, আমরা দেশে মুফতি সাহেব করে চিনে তাড়াতাড়ি, মুফতি। এই যে রাইসুল ফুকাহা, ফকিদের যিনি সর্দার, মুফতিদের যিনি সর্দার, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কইবেন সবাই। উনি হলো রাইসুল। উনি কয় একদিন নবীজি এমনি সবারে লইয়া বৈশা রইছে, হঠাৎ করে নবীজি আমরা জিজ্ঞাসে, ও এই তোমরা আমার কাছে 6টা জিনিস জামানত রাখবা। জামানত কয়টা জিনিস? না কথা কেন, কয়টা? 6টা জিনিস। মনে করেন আমরা রুহুল আমিনের কাছে, আল্লাহ মাফ করুক এরকম ঘটনা হয়, বা মনে করেন রুহুল আমিনে এই হঠাৎ করে মোটর সাইকেল চালায়, বড়দুষি একটা রিক্সার লোকে লাগিয়া গেছে মনে করেন, তখন রুহুল আমিনে কয় ভাই আমরা বাড়ি তো না গাইছে, সাইডা দেন, আমি আবার আইতাছি, রিক্সাওয়ালার যেটা খরচ গেছে এটা দিয়া দেন। কয় না 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 না, রিক্সাওয়ালার আরে আপনি এই মোটর সাইকেলটা রাখা যান, এটা জামানত, আপনি আইয়েন না না আইয়েন, আপনি বাইতে গিয়ে অটো দিয়া টেহা লই আইয়েন, আইয়া টেহা দিয়া মোটর সাইকেল চড়াই নিবেন, এটারে কয় জামানত। আমাদের দেশও অনেকে যে ব্যাংকের টেহান তুলতে যায়, লোন নেয়, তখন এই লোনটা এটা হলো জামানত রাখে। জমি কয় জমির দলিল নিয়ে আসেন, বাড়ির দলিল নিয়ে আসেন, এটিরে বন্ধক কয়, বন্ধক সঠিক বাংলায় বন্ধক বলে, জামানত শরীয়তের ভাষায় এটারে কয় জামানত। তো নবীজি কইতে আছে, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ,
নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? তো তোরা কথা করছে কি? কয়টা? কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা। এই 6টা জিনিস আমার কাছে যদি জামানত রাখো, আমি নবীজি তোমাদের জন্য জান্নাত আমানত রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কি কম না বেশি? তোমরা 6টা জিনিস আমার লগে ওয়াদা করবা, ঠিক রাখবা, আর আমি কিয়ামতের ময়দানে তোমরা যখন ঘুরবা আমার তো তোমরা জান্নাত বুঝা নিও। যদি তোমরা 6টা জিনিস আমারে বুঝ দিতে পারো, জান্নাত তোমরা আমারতে বুঝ লইবা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এইটা আমরা চাই না কি চাই না? মা কথা কেনা চাই না কি চাই না? এই 6টা জিনিস মাত্র আপনি আল্লাহর কাছে, নবীজির কাছে জামানত রাখবেন। তো এই 6টা জিনিস কি কি? কয় 1 নাম্বার হইল তুমি 1 নাম্বারের নামাজ। তুমি নামাজটা আমার কাছে জামানত রাখবা। নামাজ আমাদের উপরে ফরজ হইছে কয় ওয়াক্ত? একদিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর 1 ওয়াক্ত নামাজ হলো ওয়াজিব। এটা কোনটা? বেতির নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ওয়াজিব। তা আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন কাফফারার কথা যখন জিজ্ঞাসা, হুজুর এবার তো বিছনাত ফইরা থেকে অনেকদিন নামাজ কাজা হইছে, আমরা কাফফারা দিতাম চাইলে, যদিও নামাজের কোনো কাফফারা হয় না, বিনিময় হয় না, যেটা গেছে গা। তা আমরা একটা উসিলা মনে করি, কিছু দান সদকা করে আল্লাহ যদি এবার মাফ করে, অসুস্থ হয়ে পড়ে আসি, তখন আমরা কই 6 ওয়াক্তের কাফফারা দিবেন। 6 ওয়াক্ত কেড়ে কই 5 ওয়াক্ত আর হইল বেতির, আমরা একটারে ধইরা এই 6 ওয়াক্ত বলি। তো নবীজি বললেন তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। কয়টা? 1 নম্বরে, সবাই কথা কন, 1 নম্বরে এটা যদি তোমরা ঠিক রাখতে পারো, মনে করলা 6টা তো এর ভিতরে একটা হইলো নামাজ, এটা ঠিক রাখলে কিয়ামতের ময়দানে আমার তো তোমরা জান্নাত বুঝ নিবা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আইয়েন, এই নামাজ কি মাঝে মাঝে ফরজ না সব সময় ফরজ? সব সময়। 7 বছর বয়সে নামাজের জন্য বাচ্চাদেরকে তাগিদ দিতে হবে। 7 বছর। এই একটু আগে যে একটা ফলা এখনো জোরে চিল্লান দিল না, দুইটা কইয়া, তে যদি নামাজ পড়তো, তে যদি বুঝতো আমি এটা কি তা কইতে আছি, তে কোনো এটা জীবনেও আপনি তারে ফিটটাও কয়তেন পারলেন না। তারে যদি কইতেন যে তোরে 5টা ফিটা দেন, তুই ক 2টা, তে কইল বলে অসম্ভব ভাই, আমি আল্লাহরে ডরাই, আমি হুজুরে কয় 6টা, আমি কয়াম 2টা, অক্কারে এত খারাপ হইছি না। তা অহন দেখেন সমাজের পর্যায়টা আমরা কই গেছে গা, দেখেন নাউজুবিল্লাহ কইতেন না? একটা হাদিসের আলোচনা হইতাছে, আমি কইতাছি নবীজি কইছে 6টা, হাতে জোরে যেই ফলারা কইছে অক্করে কোনো আবুদ্দা না, গলার সুরে যেরকম বোঝা গেছে আর কি। কত হইব মুশারফ বয়স? মিনিমাম 12-14 বছর তো হইব। 10-12 বছর তো যেমনি মন্দিরে এমনি হইব। তাই তো কই আলাই সাইজ দিয়া কারবার তো গড়াই লিছে। নাউজুবিল্লাহ কর না কেন? এই দেখছেন, বুঝে নাই যে আমি কি কইতে আছি। আমরা ওখানে এমন জায়গা তাইয়া, এই জমানা তাইয়া পড়ছি, আমরা বুঝিও না কি কইতে আছি, কি করতে আছি। নাউজুবিল্লাহ কন। আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে, সবাই কন আমিন। আহারে একটা বাঁকা নজর, একটা বদ নজর, একজন মুরব্বী মানুষ আর কি, এবার আলেম না কিচ্ছু না, মনে করেন সাধারণ একটা বয়স্ক মানুষ, আপনি এমন একটা কথা কইছেন হেবারে রাগ হইছে, এটার যে কি আহা, এটা আপনি সহ্য করতেন পারতেন না। আপনি একটা ফিডা দিছেন, এটা করলাম সহ্য করুন, যা কয়দিন পরে ভালো হয়ে যায়, ফিডা দিছেন, দাগ পড়ছে, কাটটা গেছে গা, তো এইটা আপনি যদি, আচ্ছা, তো এইটা যদি আপনি এই ফিডা দেন, তাহলে ফিডা দিলে মলম লাগাইছেন, কয়দিন পরে ভালো হয়ে গেছে গা, মনও না থাকে, কিন্তু অন্তরে আপনি একজনকে কষ্ট দিচ্ছেন। এটা কিন্তু আপনি দেখলে মনে হয় তে আমার যেই বেজ্জুতিটা করছে, আরে তার কথা কি থাকে, ফুতের রহমান ফলারা, আপনি কিন্তু মনে দেখলে তারে মনে হয় এটার কষ্ট সাংঘাতিক কষ্ট। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কন আমিন। তো 1 নম্বরে নাকি কথা কন সবাই, 1 নম্বরে কি না, 1 নম্বরে হলো নামাজ। আপনি যদি নামাজটা সহি সালামতে আদায় করেন, তাইলে
আল্লাহর নবী আপনার জান্নাতের জামানত আমানত রাখবে আপনি যদি নামাজ রাখেন। তো নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ। হ্যাঁ, 5 ওয়াক্তর ভিতরে আপনার এই 7 বছর যখন বাচ্চার বয়স হোক, ছেলে হোক মেয়ে হোক, কয় বছর? এদিকে এদিকে চাই থাকেন, সাইডু ফেলছেন কিনতেন। এই কয় বছর? 7 বছর। মনে করো তোমার ফুতের বয়স হয়েছে, তখন তুমি তারে নামাজের কথা বুঝাইবা, আঙ্গুলো ধইরা তারে এই মসজিদও নিবা, মসজিদে নেওয়ার আগে আবার তারে বুঝাইতে হইব, এই মসজিদে কথা কয় না, তোমার যদি পেশাব ধরে আব্বারে কইও যে পেশাব করাম, তখন আমি তোমার বাইরে লইয়া যাম, এটি বুঝাইয়া শোনাইয়া 7 বছর বয়সে আঙ্গুলো ধইরা ধইরা তারে নিতে হইব। মায় 7 বছর বয়স থেকে মাইয়া ডারে কব, জিগো আয় আমি কেমন উজু করি, চা নিজে উজু করবো, জিডারে উজু করাইব, লগে দিয়া শুধু যায় নামাজ জানা হইলে বিডির উলনাটা লগে দিয়া বিছাই দিবা, আমি যেমন নামাজ পড়িব। এটা হলো অভ্যাস করানো। সুবহানাল্লাহ কইতেন না? এটা এটা আমাদের দায়। আর 9 বছর বয়স হয়ে গেলে আপনার ছেলে যদি নামাজ না পড়ে তাহলে আপনাকে শাসন করতে হবে। তারে থাপ্পড় দিবেন, তারপরে ধমক দিবেন, খানার ডর দেখাইবেন, শাস্তির ভয় দেখাইবেন, হালকা মৃদু প্রহার করবেন, অক্করে দইরা বাইন্দা গরুর মতো না। তে ডরানের লেগা বুঝানের লেগা 2 বছর বুঝাইতে থাকবেন, 7 বছর থেকে 9 বছর পর্যন্ত। 9 বছর বয়সে যখন দেখবেন যে নামাজ পড়ে না, 2 বছর তারে অভ্যাস করাইছেন, তাহলে বুঝবেন লক্ষণটা বেশি সুবিধা। 9 বছর বয়সেও যদি তে নামাজ না ধরে, এরপরে তে আপনি মরে সারলে নামাজ ধরবো, এই আশা করেন না, এই আশা করেন না। যারা শুরু করে তারা শুরু থেকে শুরু করে আলায়, এরপরে মাঝে মাঝে আমল কম বেশি হয়। আতকা সকাল, শীতের সকাল, 9 বছর হয়েছে, তার 10 বছর বয়স পড়ছে, সবসময় নামাজ পড়ে, তে যে ঘুমাইছে, কেউ আর তারে ডাক দিছে না, এরকম হইতে পারে, এরকম নামাজ কাজা হইতে পারে। আপনি বাস উঠটা রয়েছেন, বাস আর থামাইছেন, আপনার রোজুও নাই, আপনার নামাজটা পড়তেন পারছেন না, গিয়া কাজা করছেন, হইতেই পারে। আপনি ট্রেন আইয়া পড়ছে, ট্রেন সাইডা দিতেছে, জুহরের নামাজ স্টেশন আইয়া পড়লেন, হইল ট্রেন কুয়া দিয়া লাইছে, আপনি তাড়াতাড়ি দৌড়তেই উঠটা লাইছেন, আইতে আইতে রাজাপুর আইয়া 2 ঘন্টা খেয়ে রয়েছে ট্রেন, অক্করে জুহরের নামাজ কাজ হইয়া আসরের আজান দিয়া লাইছে, এটা হইতেই পারে। কিন্তু আপনার কলজাটা কান্দন লাগবে, আরে নামাজটা সুইটটা গেল গারে, নামাজটা পড়তাম পারলাম না, আজ জামাতটা সুইটটা গেল গা, আজ জুহরের নামাজটা কাজা হইয়া গেল গা, এই কান্দাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই যে ফেরেশানিটা। তাহলে 1 নাম্বার হইল নামাজ। এখন এই যে নামাজ আমরা পড়ি, এটি কোনো নামাজ হয় না। আমরার যে নামাজ, এটি কোনো নামাজ হয় না। নামাজের কতগুলো তরিকা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করছেন। যেমন সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা, আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গেছে। মুমিন কারা কারা, তারার গুণ হুন্না যাও। মুমিন কারা কারা শুনবা? তো আমরা কই জি আল্লাহ কর না। তা আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম। কোন মুমিন? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিন, যেই মুমিন নামাজও দাঁড়াইলে এমন ভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে এবারটা ভয় পাইছে, ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মনে হয় শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিয়তটা যে বান্ধা রাখছে অক্ষরে নরম হইয়া মনে যেন ফুরে যায় বোগা, এইরকম নামাজ এটারে কয় মুমিনের নামাজ, ইমানদারের নামাজ। ইমানদারের নামাজ সগর বগর চারিফেল চাইতে পারতো না। ইমানদারের নামাজ তারপরে আপনার কি কয় হাসি তামাশার ভিতরে নাই, গলা জারা দেন, হুদুদি কাশ দেন, এরপরে দাড়ি মাফন, পাঞ্জাবির বুতাম লাগান, লুঙ্গি জারা দিয়া ফিন্দন, এটি কোনো ইমানদারের নামাজের লক্ষণ না। আরে ফের তো পড়ছে না, 4টা খাই আরো ফেরের খিদারও বাড়ছে না। আর হন আমার যদি 50,000 ফুটি সারি বলতে গাড়াও দিয়ে রাখে লাভ বুকিতা খাইতাম পারি না, তো খাইতাম তো পারি না। আর হ্যাবলা একটা ফুরি খাওয়ানোর লেগে চাইয়া থাকতাম যে আরে আরো 4টা ফুরি যদি খাইতাম পারতাম রে, টেহা নাই তো, খাইয়া লাইলে পরের দিন খানা একবারে বন্ধ। কত কষ্ট করে আমরা নাগাইশের তারা চলছে। ওখানে আমরা ফলাফাইন বিদেশ গেছে, ব্যবসা বাণিজ্য করছেন, পুকুর টুকুর আবাদ করছেন, টেহা পয়সার মুখ দেখছি আমরা। ওখানে আমরা কৃপণ হইতাম কিরে, আমি 4টা কম্বল এখন লটকাই রেখে লাভটা গীতা আবার কি লাভ? আমার গ্রামে কেন কম্বল ছাড়া মানুষ থাকবে? আমরা যে কেউ ইচ্ছা করলে একটা কম্বল 250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়।
আমরা যে কেউ যদি মনে করি আমি 250 টাকা দিয়ে একটা কম্বল কিনতে দাম আমার স্বাস্থ্য বাইরে, আপনি বইটা যাবেন কেন, ফুচ্চা যাবেন কেন, আপনি হালানি যাবেন, আপনি টেহা দিছেন আল্লাহ। আমরা একবার ফসল বাইরে গেলে আমরা 7.5 বছর কত কষ্টে থাকুন লাগছে। আর রহন মাশাআল্লাহ আমরা খানার অভাব নাই, খাওয়িনা নাই, খানার অভাব নাই, খাওয়িনা নাই। এটা আল্লাহর হস্তে, এটা কইলেন যার ঘরের লোকে যে আছে খবর নিয়েন, এটা দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। খালি মুসলমান দাড়ি রাখলে মুসলমান হয় না, খালি টুপি মাথার দিলে মুসলমান হয় না, কত টাকা পাঞ্জাবি গাও দিলে ফিরসা বন যায় না। কিছু দায়িত্ব পালন করা লাগবে সমাজের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করবেন। অনেকে ওই যে অহন তো ফেসবুক বাড়িয়ালে হুইনার কো বাপ নাই, অনেকে কয় হুজুরে কত্তরা মসজিদ করতেছে, এডি দিয়া গরিব মিসকিনরে দিলে কে রে, গরিব মিসকিনরে আমি দেই না। এই বন্যার সময় কোন বড় নাগাইছে এই ফারুক আনাস এইটানরে লইয়া করে হেতে গো, ওই যে শফিক এইটানরে লইয়া আমি তালিকা কইরা আমার মতো মানুষে বুক ফানিত নাইন না, কি মিছা কথা রে, বুক ফানিত নাইন না, আমার মতো মানুষে ঘরে ঘরে গিয়া গিয়া দিয়েছি না খানা, যখন যেটা লাগে মুস্তাক ফই যে কোন দিন ফিরছেই আসি, এটা কোনো বেড়াগিরির লেগা না, বুজনের লেগা কইতে আসি। এই যে এখন করতেছে হাসপাতাল, নিচতলায় দোতলায় 3 তলা হইল মসজিদ, আমি মইরা যাই হাসপাতালটা আমার কবরও দিব, এই নাগাইশের মানুষের কথা চিন্তা করে তো করতে আসছি। ফ্রি চিকিৎসা, ফ্রি, কোনো টাকা নিয়ে চিকিৎসা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। তো কত দি ধনী মানুষ গেছে, আমরা বাউনপাড়া উপজেলাত কি ধনী মানুষের অভাব আছে? কেউ এর মাথার দোয়াইছে না একটা ফ্রি হাসপাতাল করে দেয়, কেউ মাথার দইটা আইছে না। আমি তো মাথা টানছি নিয়ে তো জান ফানি কইরা এই হগিয়া বেড়ার মতো মানুষের কাছে হাত ফাইতে আইন না আমি করতেছি। আমি নিজে একা, আমি এত ধনী মানুষ না। আল্লাহ দিছে চইলা ফিরা খাইতেছে 25 লাখ টাকা এক মুডে দিছি মসজিদ, 25 লাখ। বলেন আলহামদুলিল্লাহ। দিয়ার পরে কাম শুরু করছি, ওইটা গিয়ে মাটি কেটে আইসে জিগান, তার শরীর খারাপ আছিল, কত দোয়া তার লেগে করছি। আল্লাহ কতভাবে সাহায্য করে, আপনি জান বেলান আল্লাহ দিয়া কুলে আপনার শেষ নাই। আল্লাহর কাছে অভাব আছে নাকি? আমরা সবাই মিললে আমরা সমাজটা কিন্তু সুন্দর করাম, চেষ্টা করাম। মসজিদ হইব, হাসপাতাল হইব, পট করে একদিন আমি মরে যাই গিয়াম, আমি কোনো থাকতাম না। এই হাসপাতালটার ভিতরে আমার এলাকার মানুষ গিয়ে চিকিৎসা নিব ফ্রি, আমি এই ব্যবস্থা করতে আসছি যেন ফ্রি হাসপাতালটা চলতে। আমার দেশের গরিব মানুষ শুধু নাগাইশের লেগা না, যে হেনতে গরিব মানুষ আইব তার চলার ক্ষমতা নাই, ফ্রি চিকিৎসা করবো। টেহাওয়ালা মানুষ আছে, টেহা দিয়ে চিকিৎসা করবো, হেই টেহা আমার গরজ হইতো না, হেই টেহা আবার গরিবের ভিতরে ঠিক কিনা কও? এমনি এমনি তো আফগান লাগবো। একবার ফেসবুক হ্যাঁ মানুষের টেহা দিয়ে তো মসজিদ বালাই, আরে কি একটা বুজুর্গ তাই আপনি একটা কইরা না মসজিদ, মানুষের টেহা দিয়া যখন আমি মসজিদ করি, আপনি একটা কলিজার টুকরা যুবক, তুই মনে করছিস তুই কি আর এত তাড়াতাড়ি মরবি নাকি? এই গ্রামে কত যুবকের জানাজা আমি পড়লাম, সবাই তো বুড়া হইয়া মারা যায় না রে। কত যুবক দুনিয়া থেকে বিদায় হইল। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ না করলে তো আমি সর্বনাশ হয়ে যাব, মাফ না করলে আমার তো সমস্যা, আমি তো জাহান্নামের আগুনে যাব। এই জন্য সবাই গুনাহ মাফের খেয়ালে জীবনে যে যত গুনাহ করেছি, আমার গুনাহগুলা আমি জানি, আপনার গুনাহগুলা আপনি জানেন। হাসতে হাসতে গুনাহ হয়ে গেছে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ হয়ে গেছে, নফসের তাড়নায় পড়ে গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সবাই গুনাহ মাফের খেয়ালে গভীর মনোযোগের সাথে একেবারে মনটারে নরম কইরা চোখের পানি সাইরা চলো সবাই মিলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হাতের গোনা মাপ চাই, পায়ের গোনা মাপ চাই, চোখের গোনা মাপ চাই, মুখের গোনা মাপ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাপ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। এই চতুর্পার্শ্বের বাড়ির মানুষগুলো আসলে এই প্যান্ডেলটা তো জায়গা হওয়ার কথা না রে আব্বা। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাবা না? কি রঙের গোড়া দৌড়াইতে আসো রে আব্বা। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। সারা জীবন চায়ের স্টলে আড্ডা মারা যাবে, প্রতিদিন এই সুযোগ পাওয়া যাবে না। মা, আপনি ঘরের কোনায় বসেন গো মা, একাকিনীর ঘরের কোনায় যায় নামাজটা বিছাইয়া বসে যান। আমার কলিজার টুকরা যুবকেরা, আমার গ্রামবাসী বাবারা, আমার ভাইয়েরা, দৌড়ে দৌড়ে চলে আসো রে ভাই। এই সুযোগ প্রতিদিন পাইবা না। প্রতিদিন এখানে মাহফিল হয় না, বছরে একবার এই জায়গাটাতে মাহফিল হয়। তোমার বাড়ির ঘাড়ায় মাহফিল, কত দূর দূর থেকে মাহফিল মানুষগুলা চলে আসছে। বরদুশিয়ার মানুষ আইসা পড়ছে, সোব্বার সাজগরের মানুষ আইসা পড়ছে, শশীদলের মানুষ আইসা পড়ল, কালেম কান্দির মানুষ আসলো। আর তুমি বাড়ির ঘাড়ায় মাহফিল, তুমি চায়ের স্টলে বইয়া বইয়া মজা মারো, তুমি আড্ডা মারো, তুমি সময় কাটাও। তুমি হয়তো গুরুত্বটা বুঝো নাই আব্বা। জলদি করে দৌড়ে দৌড়ে হাজির হও, একেবারে গোনা মাফের খেয়ালে মনোযোগের সাথে। চোখের পানিগুলা ছাইড়া দিয়া কোন দিনের জন্য পানি রাখবারে ভাই। সবাই মিলে মহব্বতের সাথে আল্লাহর কুদরতি পাওগুলার ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলো মাগরিবের পরে মুবারক সময় বিনয়া বিনয়া সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজকে যদি মনাব ডাক্তার সাহেব বেঁচে থাকতো, দড়ি দিয়া বান্ধাও রাখতে পারতা না। আজকে যদি রুকুনুদ্দিন ডাক্তার বেঁচে থাকতো রে, রশি দিয়া বান্ধাও রাখতে পারতা না। আজকে যদি এলাকার মানুষগুলা যারা আল্লাহ হারাই গেল, এই মানুষগুলা যদি বেঁচে থাকতো, পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হইয়া যাইতো। তুমি দড়ি দিয়া বাইন্ধাও রাখতে পারতা না। কই গেল মুরব্বিটি? কেমনে কেমনে হারাই গেল রে, কেমনে কেমনে আমরা আজকে মুরব্বি শূন্য হইয়া যাইতেছি। মহব্বতের সাথে গুনাহ মাফের খেয়ালে আব্বা আম্মার কবরের আযাব যেন বন্ধ হইয়া আব্বা আম্মার কবর জান্নাত হয়ে যায়, এই আশায় সবাই পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل وسلم وبارك عليه. আমাদের যারা মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, জুলফু মেম্বার সাহেব, আরে গ্রামের মুরব্বী ছিলেন, দুনিয়া থেকে নাই। ওনার ছেলে আর্মিতে যা চাকরি করত, কি রফিকুল ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমারে খুব মহব্বত করত। কত মানুষ এই চোখের সামনে দিয়া চইলা গেল। আল্লাহ সবার জন্য, আল্লাহ যেন সবার, রুকনউদ্দিন কাকু, ডাক্তার সাহেব, তারপরে আরও যারা এখানে কত পেরেশানি করছে এই সমাজের জন্য, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবার কবরগুলোকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, মাগরিবের পরে মুবারক সময়ে তোমার শাহী দরবারে আমরা গুনাহগার গোলামেরা খালি দুটি হাতে বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বুল করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই।
মা মা গো মা, ওই মা যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে গেল, মায়ের কথা বলে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? আমারে কবরে শুয়াইয়া কেমনে কেমনে রে তুই চায়ের স্টলের আড্ডায় বসে সময় কাটাইলি? তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, আমারে কবরে শুয়াইয়া কেমনে রে কেমনে তুই বাড়িতে বইসা রইলি? ওই মা যারা কবরে শুয়াইছ, দৌড়ে দৌড়ে হাজির হয়ে যাও। আব্বা যাদের অন্ধকার কবরে, যার আব্বা নাই তারে জিজ্ঞেস কইর, বাবা যে নাই কেমন লাগে? ওই মা ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। সবাই চলে একটু দোয়া করে দেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যারা হাজির হয়ে গেলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এখনো যারা আসতে পারি নাই, আহারে ব্যস্ততারে, আহারে দুনিয়ায় আমারে ঘেরাও করে ফেলছে রে। দুনিয়ার মায়া ছাইরা জলদি করে আল্লাহ আমার এই গ্রামবাসীকে দৌড়ে দৌড়ে হাজির হওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আর অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মাওলানা আব্দুর রউফ সালেহি সাহেব, ওনারা আসবেন, আলোচনা করবেন। আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে আজকের মোনাজাত সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার গ্রামবাসী যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা দ্বীনের পথে কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করে দাও। রব্বানা